বিসমিল্লাহির রহমানির রহিম। 10তম বিশেষ পরীক্ষার প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। ইরাক। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আবার একটি কোশ্চেন রিপিট হয়েছে, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর ছিল রামাল্লায়। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। বাংলাদেশ নিরাপত্তা পরিষদে এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি। ইসলামী সম্মেলন সংস্থার কার্যালয় বা সচিবালয় কোথায়? ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সচিবালয় জেদ্দায়। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। স্ট্র্যাটেজিক ডিফেন্স ইন্টেলিজেন্স, যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটনে। নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট তার নাম কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সাল থেকে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গমের শস্য। পাখি ছাড়া বলাকা ও দোয়েল এগুলো হলো উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা হলো উন্নত জাতের কলার জাত। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। উপমহাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? 1988 সালের সিউল অলিম্পিকে হামিদুজ্জামান খান এর ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ঢাকা 1610 সালে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল। ঢাকা সর্বমোট 4 বার বাংলার রাজধানী হয়েছিল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। কবর নাটকটির লেখক মনির চৌধুরী। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। আনারস এবং চাবি শব্দ দুটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে মহস্যু ময়দুর্ঘু শয়হস্যু পাটকার মানে শয়স্যু রেপ মুমূর্ষু। গুরুচাণ্ডলী দোষমুক্ত কোনটি? শবদাহ। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচাণ্ডলী দোষ বলে। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর, রত্নাকর। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন সাপও না মারে লাঠিও না ভাঙে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন বোঝায়? পাকা পাকা আম। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। কোন প্রবচন বাক্যে ব্যবহারের দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাক্যে ব্যবহারের দিক থেকে সঠিক। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিমরাজি শব্দের নিম উপসর্গটি বিদেশি। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ চাঁদ। Choose the correct alternative to complete the sentence. He dash to use if he had been able to. He would have come to see us if he had been able to. একটি conditional sentence. Choose the correct alternative to complete the sentence. He had a dash attack of fever. He had a severe attack of fever. Choose the correct sentence. Correct sentence হচ্ছে I asked Javed if he had passed. I asked Javed if he had passed. Choose the correct sentence. Each of the 3 boys got prize. নিচের সঠিক শব্দটি হচ্ছে each of the 3 boys got a prize. Choose the correct sentence. এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে খ the man who said that was a fool. The man who said that was a fool. What will be the correct preposition to complete the sentence? I am not bad at tennis. Good at, bad at ক্ষেত্রে at বসে।
What is the antonym of gentle? Gentle. Gentleman, rude man. Gentle antonym rude. What isn't the synonym of jovial? জোভিয়ালের সিনোনিমগুলো হচ্ছে জলি, গে, হ্যাপি, কিন্তু জোভিয়ালের অ্যান্টোনিম হচ্ছে জেলাস। হোয়াট ইজন্ট বলার কারণে জেলাস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট দক্ষ, ক্যাপাবল মানে দক্ষ। কম্পিটেন্ট সিনোনিম ক্যাপাবল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কালেকটিভ নাউন। What kind of noun is girl? Girl is a common noun. What is the meaning of white elephant? White elephant mean a very costly or troublesome possession. Who is the author of Animal Farm? Animal Farm, Britain wrote. Animal Farm হচ্ছে জর্জ অরওয়েলের লেখা। What is the author of A Farewell to Arms? A Farewell to Arms এর author হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। Who is the author of India Wins Freedom? India Wins Freedom লিখেছেন আবুল কালাম আজাদ। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? নিচের মৌলিক সংখ্যাটি হচ্ছে 47। মৌলিক সংখ্যা বের করার কিছু নিয়ম আছে। এখানে মৌলিক সংখ্যাটি হচ্ছে 47। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে? যদি এই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত ছিল? নির্মাতার বিক্রেতার 20% লাভ, বিক্রয় মূল্য হয় হচ্ছে 100 যোগ 100 এর 20%, 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 প্লাস 120 এর 20% অর্থাৎ 144 টাকা। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে 25। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে 50%। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। পরিবারে চিনি খাওয়া বাবদ শতকরা কত টাকা কমালো? শতকরা 20% কমছে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? 25 টাকা। 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? যখন অনুপাত দুটোর বিয়োগফল একই হয় তখন নিচের নিয়মে শর্টকাট নিয়মে করা যায়। সেটা হচ্ছে টোটাল মিশ্রণের পরিমাণ, এটাকে অনুপাতের ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, গুণ অনুপাত দুটির বিয়োগফল। সেক্ষেত্রে 60কে 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে 80 লিটার হয়। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুই কোণ সমান যদি অপর কোণের সমান হয় তাহলে দুই কোণ 90 ডিগ্রি হবে, আর 180 থেকে 90 বাদ দিলে হয় 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। বারবার ব্যবহার করলেও যে শক্তি কখনো নিঃশেষ হয় না সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সূর্য একটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ। এরকম আরও কিছু উদাহরণ হচ্ছে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়োমাস, বায়ুশক্তি, পানির জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, হাইড্রোজেন শক্তি, পরমাণু শক্তি, নবায়নযোগ্য শক্তি। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ হচ্ছে প্রেসার কুকারে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক 100 থেকে বেড়ে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ হচ্ছে মৌলিক রং। এই 3টি রঙের মিশ্রণে অন্য সবগুলো রং তৈরি করা যায়। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস থেকে মাছ অক্সিজেন নিয়ে থাকে। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কারণ
হাই ভোল্টেজ ব্যবহারের কারণে বিদ্যুতের অপচয় রোধ হয়। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে। ড্রাই সেলে ইলেকট্রোড হচ্ছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। সংকর ধাতু পিতলের উপাদান। পিতল হচ্ছে তামা ও দস্তার সংকর। কচু শাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদান থাকে তা হলো লৌহ, আয়রন থাকে কচু শাকে। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। দেহকোষ রক্ত থেকে অক্সিজেন ও গ্লুকোজ নিয়ে থাকে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানো নয়। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি। জলজ উদ্ভিদ সহজে বাঁচতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে, তাই জলজ উদ্ভিদ ভাসতে পারে। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, সেটা হচ্ছে নিয়ত বায়ু। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী ঘুরলেও আমরা ছিটকে পড়ি না। আলহামদুলিল্লাহ।